স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞানটাকে পাঠ করছি। আগের দিন সাংখ্য যে টপিকটা, সাংখ্য দর্শনের একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলেন যে সাংখ্য দর্শন কাকে বলে, কপিল মুনি কীভাবে বলেছেন। আজকের টপিকটা হলো সাংখ্য ও অদ্বৈত। প্রথমে আপনাদের নিকট যে সাংখ্য দর্শনের আলোচনা করিতেছিলাম, এখন তাহার মোট কথাগুলি সংক্ষেপে বলিব। কারণ এই বক্তৃতায় আমরা ইহা ত্রুটি কোনগুলি তাহা বাহির করিতে এবং বেদান্ত আসিয়া কিরূপে ওই অপূর্ণতা পূর্ণ করিয়া দেন তাহা বুঝিতে চাই। আগেরটায় সাংখ্য নিয়ে বলা হয়েছে, এবার ওইটা একটু সামারাইজ করে আবার বলবেন আর কি, বলে তারপর বেদান্তের টপিকে আসবেন। বেদান্ত কিভাবে যাচ্ছে, ওখান থেকে বেদান্ত কিভাবে এলো এবং বেদান্ত কিভাবে তার অপূর্ণতাগুলোকে পূর্ণ করে দিচ্ছে। সাংখ্যের যে অপূর্ণতা, যে জায়গায় সাংখ্যটা একটু অপূর্ণ ছিল, বেদান্ত সেটাকে পূর্ণ করছে, মেইনলি অদ্বৈত বেদান্ত। আপনাদের অবশ্যই স্মরণ আছে যে সাংখ্য দর্শনের মতে প্রকৃতি হইতেই চিন্তা, বুদ্ধি, বিচার, রাগ, দেশ, স্পর্শ, রস, এক কথায় সব কিছুই বিকাশ হইতেছে। কেননা সাংখ্যে বলছে দুটো জিনিস আছে অনাদি বস্তু, সেটা হলো একটা হলো প্রকৃতি, একটা হলো পুরুষ। তো প্রকৃতি থেকে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু সৃষ্টি হয়েছে, এবং ওটা স্তর স্তরে হয়েছে, ক্রমে ক্রমে হয়েছে, একবারে হয়নি, এইভাবেই উনি বলেছেন। তো বলছে যে সেখানে আমাদের মন, বুদ্ধি এগুলো এসছে, আরও স্থূল হয়ে মানে তন্মাত্র এসছে। তন্মাত্র মানে প্রথমে এসছে সেই সমগ্র বুদ্ধিতত্ত্ব, মহৎ, তারপর অহংকার, অহংয়ের থেকে তারপর এই আমাদের ইন্দ্রিয়গুলো, এগুলো এসছে। সূক্ষ্ম থেকে আস্তে আস্তে স্থূল হচ্ছে, করতে করতে এই জড় বস্তু সমস্ত কিছু এসছে, এইভাবে বলা আছে আর কি। তো বলছে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যে সাংখ্য দর্শনের মতে প্রকৃতি হইতেই চিন্তা, বুদ্ধি, বিচার, রাগ, দেশ, এগুলো চিন্তা, বুদ্ধি, বিচার, রাগ, দেশ, এগুলো কোথায়? এগুলো মনের মধ্যে, মেনলি মনের মধ্যে, বুদ্ধির মধ্যে। তো প্রকৃতি থেকে এসছে এটা। স্পর্শ, রস, এগুলো স্পর্শ মানে ইন্দ্রিয়র অনুভূতি, এগুলো এসছে, সব কিছুরই বিকাশ হইতেছে। এই প্রকৃতি সত্য, রজ ও তম প্রকার, তিন প্রকার উপাদানে গঠিত। এই যে প্রকৃতি, ওটার কি কি আছে? তিনটে উপাদান আছে, তিনটে জিনিস নিয়ে প্রকৃতিটা গঠিত। কি কি? সত্য, রজ, তম। এইগুলি গুণ নয়, জগতের উপাদান কারণ। তিনি কিন্তু এগুলোকে গুণ বলছেন না। আমরা গুণ বলতে তো একটা পার্টিকুলার একটা ধারণা আছে না, ওর খুব গুণ, খুব গুণী ছেলে। তো এই গুণ আর এইটা এই যে সত্য, রজতম, মেইনলি বলছে এগুলো উপাদান, এইগুলো দিয়ে গঠিত হয়েছে। এগুলো মেইনলি উপাদান, গুণ ঠিক মানে মেইনলি উপাদান এগুলো। তো বলছে এগুলোই জগতের উপাদান কারণ। জগতে দুটো কারণ আছে তো, যেমন বলছে একটা হলো নিমিত্ত কারণ, একটা হলো উপাদান কারণ। নিমিত্ত কারণ কোনটা? যেমন একটা মানে কুম্ভকার, সে একটা মাটির ঘট বানালো, একটা মাটি দিয়ে ঘট বানালো। তো এখানে এই যে ঘরটা তৈরি হলো, দুটো জিনিসে তৈরি হলো। একটা কি দিয়ে? একটা হলো মাটি, আর একটা হলো কুম্ভকারের বুদ্ধি বা টেকনিক। দুটো দিয়ে হলো। তো শুধু মাটি দিয়ে হবে না, তাহলে তো মাটি থাকলে ওখানে ঘর তৈরি হয়ে যেত। কুম্ভকারের তার ওই বুদ্ধিটা লাগবে, যে বুদ্ধি দিয়ে সে ঘরটাকে তৈরি করলো। তো এই যে কুম্ভকার যে ঘরটা বানালো, তার বুদ্ধিটা কিন্তু ওখানে লাগালো, কিন্তু তার জন্য তার বুদ্ধিটা কমে গেল না। মানে আমি যদি কাউকে কিছু দিই, আমি কাউকে একটা টাকা দিলাম, তখন তো আমি 5 টাকা যদি দিই, আমার তো 5 টাকা কমে যায়।
কিন্তু সে যে বুদ্ধি দিয়ে বা জ্ঞানটা দিয়ে বানালো, জ্ঞানটা কি কমে গেল? কমে গেল না, একই রকম থাকলো। কিন্তু যে মাটিটা দিয়ে বানালো, তখন এমনি যে মাটির তাল ছিল সেখান থেকে কিছুটা মাটি কমে গেল, ওখান থেকে শেপ এখানে এলো। তো এই যে মাটিটা, সেটা হলো উপাদান কারণ, উপাদান। আর আরেকটা কি, কুম্ভকার যে জ্ঞানের সাহায্যে বানালো, সেটা হলো নিমিত্ত কারণ। দুরকম কারণ আছে, এগুলো সব বেদান্তের টার্মস। তো বলছেন যে জগৎটা যে তৈরি হচ্ছে, সেরকম জগতের তিনটে বস্তু আছে উপাদান কারণ, সেটা হলো সত্য, রজ, তম। এই তিনটে দিয়ে জগৎটা তৈরি, বিশ্বব্রহ্মাণ্ড। এইগুলি গুণ নয়, জগতের উপাদান কারণ। এইগুলি হইতেই জগৎ উৎপন্ন হইয়াছে। আর যুগ প্রারম্ভে এগুলি সামঞ্জস্যভাবে বা সাম্য অবস্থায় থাকে। যখন যুগটা শুরু হবে তখন এগুলো সম অবস্থায় আছে, একদম সমভাবে, সত্য, রজ, তম, একটা আরেকটাকে ব্যালেন্স করে আছে, কোনোটা এক্সট্রা নেই। যখনই কিছু এক্সট্রা হয় তখনই কিন্তু মুভমেন্ট হয়, তাই না? যেমন আমার খুব খিদে পেয়েছে, তখন আমার কিন্তু একটা মুভমেন্ট, রান্নাঘরে যেতে হবে, ফ্রিজ খুলতে হবে, এটা খাবো ওটা খাবো। যখন পেট ভরা তখন কিন্তু আমি চুপচাপ বসে আছি, নো মুভমেন্ট। ওর গরম লাগছিল, ও গিয়ে ফ্যানের সুইচ হাতড়াচ্ছে, কোনটা কোনটা করবে, মানে গরমটা না লাগলে কিন্তু করতো না। যখনই ওর মানে ব্যালেন্সটা নষ্ট হচ্ছে, তখনই কোনো একটা কর্ম শুরু হচ্ছে। যখনই ব্যালেন্সটা নষ্ট হচ্ছে তখনই কোনো একটা কর্ম হচ্ছে। ব্যালেন্স থাকলে কিন্তু কর্ম হচ্ছে না, কিছু তৈরি হচ্ছে না। সেরকমভাবে সত্য, রজ, তম এই তিনটে যখন সাম্য অবস্থায় আছে, তখন কোনো সৃষ্টি হচ্ছে না, তখন কোনো সৃষ্টি নেই, তখন সাম্য অবস্থা। কিন্তু দুটোর মধ্যে এই দুটো একটু হয়ে গেল, তখনই কিন্তু অসাম্য হলো, তখনই কিন্তু সৃষ্টির প্রসঙ্গ শুরু। তো ওটাই বলছেন যে যুগ প্রারম্ভে এগুলি সামঞ্জস্যভাবে বা সাম্য অবস্থায় থাকে। সৃষ্টি আরম্ভ হইলেই এই সাম্য অবস্থা ভঙ্গ হয়, সমতাটা ভঙ্গ হয়ে যায়। তখন এই দ্রব্যগুলি পরস্পর নানা রূপে মিলিত হইয়া এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। তখনই এইগুলোর মধ্যে এই যে ভঙ্গ হয়ে গেল, তখন একটা আরেকটার সাথে মিলছে, করছে সম অবস্থায় আসার জন্য। যখনই অসাম্য হচ্ছে তখন সে সম অবস্থায় পৌঁছানোর চেষ্টা করছে, এটার সাথে ওটা মিলছে, এই করতে করতে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়ে যায়। যখনই আবার সম অবস্থায় আসবে, তখন মানে এক কল্প থেকে আরেক কল্প, সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে আবার সম অবস্থায় চলে এলো, ওরকম। তখনই এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করে। ইহাদের প্রথম বিকাশকে সাংখ্যেরা মহৎ অর্থাৎ সর্বব্যাপী বুদ্ধি বলেন। যেটা আমি বলেছিলাম আগের যে প্রকৃতির প্রথম যে বিকাশ, প্রকৃতি যে বিচলন, যেই অসাম্যটা হলো, তারপর যে প্রথম বিকাশটা হচ্ছে, সেটা কি? সেটাই হলো সমষ্টি বুদ্ধিতত্ত্ব বা মহৎ, সেটা হচ্ছে। আর তাহা হইতে অহং জ্ঞানের উৎপত্তি হয়। এটা থেকে অহংকার, অহং, আমি, এই মহৎ, এই বুদ্ধি থেকে আমি কে করে? বুদ্ধিই করে, বুদ্ধিটাই তো করে। সুতরাং বুদ্ধিটা আগে, তারপর আমি। অহং জ্ঞানের উৎপত্তি হয়। অহং জ্ঞান হইতে মন অর্থাৎ সর্বব্যাপী মনস্তত্ত্বের উদ্ভব। আর ওই অহং থেকে মন, মন মানে আমাদের সংকল্প বিকল্প, সংকল্প বিকল্পই তো মন। আর যদি বিশ্ব মানে টোটালটা ধরা হয়, তখন বলছে সর্বব্যাপী মনস্তত্ত্ব। ওই অহংজ্ঞান বা অহংকার হইতেই জ্ঞান ও কর্মেন্দ্রিয় এবং তন্মাত্র অর্থাৎ শব্দ, স্পর্শ, রস প্রভৃতি সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণুর উৎপত্তি হয়। এই যে অহংকার বললাম, অহংকার থেকে আরও কি হচ্ছে? আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এগুলো হচ্ছে। আর তন্মাত্র হচ্ছে, তন্মাত্র মানে সূক্ষ্ম শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই যে পাঁচটা ইন্দ্রিয়ের যে বিষয় আছে, পাঁচটা বিষয়গুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কেননা বিষয়গুলো আমি যে ইন্দ্রিয়গুলো দিয়ে গ্রহণ করি, কান দিয়ে আমি শুনি শব্দ, চোখ দিয়ে দেখি রূপ, এরকম শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। বোঝা যাচ্ছে যে
এইগুলো এইগুলো মানে এই সূক্ষ্ম তন্মাত্র বলছে ওইগুলোকে, ওইগুলো তৈরি হয় কোত্থেকে হচ্ছে? অহংকার থেকে হচ্ছে, অহংজ্ঞান থেকে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ইত্যাদি সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণুর উৎপত্তি হয়। এই অহংকার হইতেই সমুদয় সূক্ষ্ম পরমাণুর উদ্ভব। আর ওই সূক্ষ্ম পরমাণু সময়তে সূক্ষ্ম থেকে স্থূলতে আসে। স্থূল পরমাণু সময়ের উৎপত্তি হয় যাহাকে আমরা জড় বলি, মানে পঞ্চভূত, আকাশ বাতাস জল বায়ু, মানে আকাশ বায়ু অগ্নি জল এবং পৃথিবী, এই যে পঞ্চভূত এগুলো স্থূল, তারও আগে সূক্ষ্ম পঞ্চভূত আছে, সেগুলোকেই বলছে তন্মাত্র। সেগুলো কোত্থেকে হচ্ছে? অহংকার থেকে হচ্ছে। এইভাবে সৃষ্টি তত্ত্ব কিন্তু কপিল মুনি তার সাংখ্য দর্শনে ব্যাখ্যা করছেন। তন্মাত্রের অর্থাৎ যে সকল পরমাণু দেখা যায় না বা যাদের পরিমাণ করা যায় না, তাহাদের পর স্থূল কণিকা সকলের উৎপত্তি। প্রথমে সূক্ষ্ম, তারপর স্থূল কণিকার উৎপত্তি। এইগুলি আমরা অনুভব ও ইন্দ্রিয়গোচর করিতে পারি। যেই স্থূল হলো তখন আমরা ইন্দ্রিয় দিয়ে দেখছি কিন্তু। সুতরাং একটা জিনিস থেকেই ইন্দ্রিয় হচ্ছে অহংকার, সেখান থেকে কিন্তু একদিকে ইন্দ্রিয় হচ্ছে আর একদিকে ইন্দ্রিয়ের বিষয়গুলো হচ্ছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এগুলো বিষয়। আর এই যে আমাদের চোখ কান নাক, এই যে ইন্দ্রিয়গুলো হচ্ছে আর ইন্দ্রিয়ের বিষয়গুলো হচ্ছে একটা জায়গা থেকে আসছে, বোঝা যাচ্ছে? এগুলি আমরা অনুভব ও ইন্দ্রিয়গোচর করিতে পারি। বুদ্ধি অহংকার ও মন এই ত্রিবিধ কার্য সমন্বিত চিত্ত প্রাণ নামক শক্তিসমূহকে সৃষ্টি করিয়া উহাদিগকে পরিচালিত করিতেছে। বুদ্ধি অহংকার ও মন এই ত্রিবিধ কার্য সমন্বিত চিত্ত, চিত্তে কি কি আছে? আমাদের বুদ্ধি আছে, অহংকার আছে আর মন আছে, এই তিনটে আছে। আমাদের কিসে আছে? এগুলো আছে চিত্তে। বলছে যে এই ত্রিবিধ কার্য সমন্বিত চিত্ত প্রাণ নামক শক্তিসমূহকে সৃষ্টি করিয়া সে কী করছে? প্রাণের সৃষ্টি করছে। প্রাণ মানে একটা শুধু শ্বাস প্রশ্বাস না, প্রাণ মানে একটা শক্তি প্রবাহ, যে এই ইন্দ্রিয়গুলোকে চালাচ্ছে। আমাদের ভেতরে যে একটা শক্তি প্রবাহ যে ইন্দ্রিয়গুলোকে চালাচ্ছে, সেটা হলো প্রাণ। বলছে যে বুদ্ধি অহংকার ও মন এই ত্রিবিধ কার্য সমন্বিত চিত্ত প্রাণ নামক শক্তিসমূহকে সৃষ্টি করিয়া উহাদের পরিচালিত করিতেছে। তো চিত্তটা কি? চিত্তের মধ্যে কি কি আছে? আমাদের বুদ্ধি আছে, অহংকার আছে, মন আছে। এই তিনটা নিয়ে চিত্ত এই শক্তিটাকে সৃষ্টি করছে, যে শক্তিটাকে বলা হচ্ছে প্রাণ। এই যে প্রাণের জন্যই তো আমরা বেঁচে আছি। এই প্রাণের সহিত শ্বাস প্রশ্বাসের কোনো সম্বন্ধ নাই। এই যে যেটা বললাম, প্রাণের সাথে আমরা প্রাণ বলতেই তো বুঝি শ্বাস প্রশ্বাস, বলছে এর সাথে শ্বাস প্রশ্বাসের সম্পর্ক নেই। আপনাদের ওই ধারণা এখনই ছাড়িয়ে দেওয়া উচিত। শ্বাস প্রশ্বাস এই প্রাণ বা সর্বব্যাপী শক্তির একটি কার্য মাত্র। এই যে প্রাণের একটা কার্য হলো, যেটা দেখা যায় সেটা হলো শ্বাস প্রশ্বাস। আমরা শ্বাস নেই, শ্বাস ছাড়ি, এই যে প্রতি মুহূর্তে নিচ্ছি ছাড়ছি, হ্যাঁ, তাতে আমরা ভাবছি আমরা বেঁচে আছি। সেটা প্রাণের একটা কাজ, এটা দেখা যাচ্ছে, একটা প্রকাশ, আরও প্রকাশ আছে। কিন্তু এখানে প্রাণসমূহ অর্থে সেই স্নায়বীয় শক্তিসমূহ বুঝায়, যেগুলি সমুদয় দেহটিকে চালাইতেছে এবং চিন্তা ও দেহে নানাবিধ ক্রিয়ারূপে প্রকাশ পাইতেছে। সুতরাং প্রাণ বলতে কি বোঝাচ্ছে? এই যে স্নায়ুর মধ্যে দিয়ে যে আমাদের শক্তিগুলো আছে, নার্ভের মধ্যে দিয়ে যে শক্তি প্রবাহ, যেটাই আমাদের পুরো শরীর যন্ত্রটাকে চালাচ্ছে, সেটাই বলতেই প্রাণ বোঝায়, মানে সেটাই প্রাণ। এবং চিন্তা, এবং এই যে আমরা চিন্তা করি, যেমন একটা মানুষ খুব সে 3 দিন ধরে খেলো না, সে এত দুর্বল হয়ে যাবে, সে চিন্তা করার ক্যাপাসিটি হারিয়ে যাবে। তো সে যদি দুর্বল হয়ে যায়, চিন্তা করার ক্যাপাসিটি কেন হারাবে? চিন্তা তো মনের ব্যাপার, আর এখানে তো খাচ্ছে না, সেটা তো শরীরের ব্যাপার। তার মানে লিঙ্ক আছে। এই লিঙ্কটা কে করাচ্ছে? প্রাণ করাচ্ছে। এই যে দুটোর মধ্যে লিঙ্কটা কে করাচ্ছে? প্রাণ করাচ্ছে। যেগুলি সমুদয় দেহটিকে চালাইতেছে এবং চিন্তা ও দেহের নানাবিধ ক্রিয়ারূপে প্রকাশ পাইতেছে, এটা প্রাণের ক্রিয়া প্রকাশ পাচ্ছে। শ্বাস প্রশ্বাসের গতি
এই প্রাণসমূহের প্রধান ও প্রত্যক্ষতম প্রকাশ। শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি, এটাতে প্রাণ যে আছে, আমরা প্রাণ আছে, মানুষটা প্রাণ আছে কীভাবে দেখি? শ্বাস প্রশ্বাস মানে বইছে কিনা এটা দেখে বুঝি, এটা একটা প্রকাশ। যদি বায়ু দ্বারাই এই শ্বাস প্রশ্বাস কার্য হইতো, বলছে শুধু যে বাতাস নিচ্ছি ছাড়ছি, বাতাসটাই করছে, বলছে এটা তো তাই না। একটা মরে গেলেও তো বাতাস চারদিকে থাকে, তখন তো সে মরে গেছে, ভেতরে তো শ্বাস প্রশ্বাস হয় না। তার মানে এই যে বাতাসটাকে টানছে কে? কোন শক্তি বাতাসটাকে টানছে? কোন শক্তি বাতাসটাকে বের করছে? শক্তিটাই প্রাণ। যদি বায়ু দ্বারাই এই শ্বাস প্রশ্বাস কার্য হইতে, তবে মৃত ব্যক্তিও শ্বাস প্রশ্বাস ক্রিয়া করিত। তাহলে মৃত ব্যক্তিরও শ্বাস প্রশ্বাস ক্রিয়া করত। প্রাণী বায়ুর উপর কার্য করিতেছে, বায়ু প্রাণের উপর করিতেছে না। প্রাণটাই বাতাসটাকে নিচ্ছে ছাড়ছে, বাতাসের উপর কার্য করছে, বাতাস প্রাণের উপর করছে না। কিন্তু এই প্রাণসমূহ জীবন শক্তি রূপে সমুদয় শরীরের উপর কার্য করিতেছে, পুরো শরীরের উপর কার্য করছে। আবার উহারা মন এবং ইন্দ্রিয়গণ অর্থাৎ দুই প্রকার স্নায়ুকেন্দ্র দ্বারা পরিচালিত হইতেছে। এই যে প্রাণটা মন এবং ইন্দ্রিয় এগুলো দ্বারাও পরিচালিত হচ্ছে। এই যে নার্ভ, এই যে স্নায়ু, এই স্নায়ু দ্বারা বলছে পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত বেশ কথা। বলছে এগুলো মোটামুটি কপিলের সাংখ্য দর্শন, এটা সাংখ্যে আছে। তো বলছে এ পর্যন্ত বেশ কথা। মনস্তত্ত্বের বিশ্লেষণ খুবই স্পষ্ট ও পরিষ্কার। আর ভাবিয়া দেখুন কত যুগ পূর্বে এই তত্ত্ব আবিষ্কৃত হইয়াছে। মানে আমাদের সবথেকে প্রাচীন যে তত্ত্ব, প্রাচীন সেটা হলো সাংখ্য দর্শন, বেদান্তেরও আগে। তো বলছে কত বছর, কত হাজার বছর আগে এগুলো এসেছে, চিন্তা করুন। ইহা জগতের মধ্যে প্রাচীনতম যুক্তিসিদ্ধ চিন্তা প্রণালী। যুক্তিসিদ্ধ, এর মধ্যে যুক্তি আছে। চিন্তা প্রণালী, এই যে এটা তো একটা চিন্তা, সাংখ্য দর্শন, তিনি তো ভাবলেন, এটা তো চিন্তা করলেন। বলছে চিন্তা প্রণালী, যেখানে কোনরূপ দর্শন বা যুক্তিসিদ্ধ চিন্তা প্রণালী দেখিতে পাওয়া যায়, তাহা কপিলের নিকট কিছু না কিছু ঋণী। যে এত ধর্মীয় মতবাদ আছে, এত কিছু, এত দর্শন আছে, বলছে যেখানেই একটা চিন্তা কিছু আছে যে ঈশ্বর বললেন তুমি এই করো ওই করো, মানে যেটা অনেকটা রূপকথার মতো শোনায়, আমরা তো ওইভাবেই পড়েছি এগুলো। বলছে যেখানে একটা যুক্তি চিন্তাগুলোর অবকাশ আছে, বলছে যেসব মতবাদ আছে প্রতিটা সেই সব মতবাদ কপিলের ওপর ঋণী, কপিলের কাছে ঋণী, কেননা তার ওখান থেকে তারা কিছু গ্রহণ করেছে। যেখানেই কোনরূপ দর্শন বা যুক্তিসিদ্ধ চিন্তা প্রণালী দেখিতে পাওয়া যায়, তাহা কপিলের নিকট কিছু না কিছু ঋণী। যেখানেই মনস্তত্ত্ব বিজ্ঞানের কিছু না কিছু চেষ্টা হইয়াছে, সেখানেই দেখিতে পাওয়া যায় ওই চেষ্টা এই চিন্তা প্রণালীর জনক কপিল নামক ব্যক্তির নিকট ঋণী। কপিলের কাছে তারা ঋণী, যেখানে এরকম যুক্তির দ্বারা চিন্তা করা হয়েছে, যেখানে যুক্তির একটা ব্যাপার আছে। এতদূর পর্যন্ত আমরা দেখিলাম যে এই মনোবিজ্ঞান বড়ই অপূর্ব, দারুণ। এই যে এর পেছনে একটা সুন্দর যুক্তি আছে, যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন সৃষ্টি প্রণালী, এই যে ব্যাপারগুলো ব্যাখ্যা করেছেন, দারুণ একটা যুক্তি আছে। কিন্তু আমরা যত অগ্রসর হইব ততই দেখিব কোনো না কোনো বিষয়ে ইহা সহিত আমাদিগকে ভিন্ন মত অবলম্বন করিতে হইবে। বলছে কিন্তু আরও একটু ডেপথে যদি যাই, তাহলে আমি দেখব কোনো না কোনো বিষয়ে আমাদের একটু মতটা একটু চেঞ্জ হচ্ছে, ভিন্ন মত। কপিলের প্রধান মত পরিণাম। তার বলছে অনেক মত আছে তো, বিবর্তবাদ, পরিণামবাদ। পরিণাম মানে দুধ ছিল এটা দই হয়ে গেল, তো দই যখন হয়ে গেল সেটা দুধ থাকলো না, দুধটাই দই হলো, তাই না? এখানেও পরিণাম মানে এই যে যেমন বলা হচ্ছে যে প্রকৃতি পরিণাম প্রাপ্ত হয়ে আস্তে 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 মহৎ হচ্ছে, অহংকার হচ্ছে, অহংকার থেকে পঞ্চতন্মাত্র মানে প্রাণ, এই টিয়ে এগুলো তৈরি হচ্ছে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, ওখান থেকে প্রাণ হচ্ছে, তারপর এই সূক্ষ্ম তন্মাত্র থেকে স্থূল জগৎ হচ্ছে, এইভাবে হচ্ছে। এখানে মূল ইয়েটা হলো পরিণাম,
এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে ওটা হচ্ছে, এরকম তো, এটাই কপিলের। তিনি বলেন এক বস্তু অপর বস্তুর পরিণাম বা বিকার। এক বস্তু অপর বস্তুর পরিণাম বা বিকার। কারণ তাহার মতে কার্যকারণভাবে লক্ষণ এই যে কার্য অন্যরূপে পরিণত কারণ মাত্র। কার্যটা কি? কারণ ওইটাতে পরিণত হয়েছে, অন্যরূপে পরিণত কারণ মাত্র। আর যেহেতু আমরা যতদূর দেখিতে পাইতেছি তাহাতে সমগ্র জগৎই ক্রমাগত পরিণামপ্রাপ্ত হইতেছে। কারণ জগৎটাকে এরকম দেখা যায় যে ওটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, পরিণামপ্রাপ্ত হচ্ছে। এই সমগ্র ব্রহ্মাণ্ড নিশ্চয়ই কোনো উপাদান হইতে অর্থাৎ প্রকৃতির পরিণামে উৎপন্ন হইয়াছে। সুতরাং প্রকৃতি উহার কারণ হইতে স্বরূপত কখনো বিভিন্ন হইতে পারে না। মানে প্রকৃতি থেকেই হয়েছে, সুতরাং এর কারণটা প্রকৃতি, আলাদা না। কেবল যখন প্রকৃতি বিশিষ্ট আকার ধারণ করে তখন সীমাবদ্ধ হয়। প্রকৃতি যখন একটা বিশেষ রূপে এলো তখন ওটা সীমিত হয়ে গেল। যখন একদম প্রকৃতি হিসেবে ছিল তখন কিন্তু সীমিত ছিল না। ওই উপাদানটি স্বয়ং নিরাকার। উপাদান যেটা, এই যে সত্য রজতম এগুলো উপাদান, তো বলছে ওগুলো নিরাকার, ওগুলোকে তো কোনো আকার শেপ দেওয়া পরেও হয়েছে। কিন্তু কপিলের মতে অব্যক্ত প্রকৃতি হইতে বৈষম্য প্রাপ্তির শেষ সোপান পর্যন্ত কোনোটি পুরুষ অর্থাৎ ভোক্তা বা প্রকাশকের সহিত সমপর্যায়ে নয়। বলছে এই যে প্রকৃতির এত কিছু চেঞ্জ হচ্ছে, তিনি তো পুরুষ বলেও আরেকটা বলেছেন, আরেকটা তত্ত্ব। বলছে কোনোটাই পুরুষের সাথে কোনো লিঙ্ক নেই, মানে কোনো সমপর্যায় না, পুরুষের মতো না। একটা কাদার তাল যেমন সমষ্টি মনও তেমনি সমগ্র জগৎও তেমনি। তো তার কথা মতে, কপিলের কথা মতে টোটালটাই তো জড়ো, প্রকৃতি ব্যাপারটাই তো জড়ো। বলছে আমাদের মন হোক বা বুদ্ধি হোক, যেটাই হোক, সেটা একটা জড়ো, মানে আলটিমেটলি জড়ো, একটা কাদার তালের মতো। একটা কাদার তালের মতো জড়ো বলতে তো তাই বোঝায়, যার নিজস্ব কোনো ক্ষমতা নেই। স্বরূপত উহাদের চৈতন্য নাই, কিন্তু উহাদের মধ্যে আমরা বিচার বুদ্ধি ও জ্ঞান দেখিতে পাই। তো কপিলের মধ্যে তাদের তো কোনো চৈতন্য নেই, চৈতন্য সেই পুরুষে আছে। কিন্তু বলছে এই যে মন বুদ্ধি, এটার মধ্যে তো আমি জ্ঞানের প্রকাশ দেখতে পাচ্ছি, চৈতন্যের প্রকাশ তো আমরা দেখতে পাচ্ছি। স্বরূপত উহাদের চৈতন্য নাই, কিন্তু উহাদের মধ্যে আমরা বিচার বুদ্ধি ও জ্ঞান দেখিতে পাই। অতএব উহাদের পশ্চাতে, সমগ্র প্রকৃতির পশ্চাতে নিশ্চয়ই এমন কোনো সত্তা আছে যাহার আলোক উহার উপর পড়িয়া মহৎ অহংজ্ঞান এবং এইসব নানা বস্তুরূপে প্রতীত হইতেছে। এইটাই হলো, বলছে যে নিশ্চয়ই আলাদা কোনো কিছু একটা আছে যার আলো ওই জড় বস্তুর উপর পড়লে ওগুলোর মধ্যে মুভমেন্ট হচ্ছে বা কিছু একটা প্রকাশ দেখা যাচ্ছে। বলছে অতএব উহার পশ্চাতে, সমগ্র প্রকৃতির পশ্চাতে নিশ্চয়ই এমন কোনো সত্তা আছে যাহার আলোক উহার উপর পড়িয়া মহৎ অহংজ্ঞান ও এইরকম নানা বস্তুরূপে প্রতীত হইতেছে। ওটার উপর যদি না পড়তো আলোটা, তাহলে এরকম কিছু দেখাই যেত না। আর এই সত্তাকেই কপিল পুরুষ বা আত্মা বলেন, বেদান্তীরাও উহাকে আত্মা বলিয়া থাকেন। ওই যে সত্তা যার আলো এই প্রকৃতির উপর পড়ছে, সেটাই হলো পুরুষ বা আত্মা। সেটা বেদান্তরাও বলছে, আবার কপিলও বলছেন, সাংখ্য দর্শনও বলছে। কপিলের মধ্যে পুরুষ অমিশ্র পদার্থ, উহা যৌগিক পদার্থ নয়। ইয়েটা যৌগিক পদার্থ, আমাদের প্রকৃতিটা সেটা যৌগিক পদার্থ, এটার সাথে ওটা মিশছে, ওটার সাথে এটা মিশছে, সত্য রজতম সব মিলে আছে। কিন্তু বলছে পুরুষ কি অমিশ্র, সেখানে কোনো কিছুর সাথে কোনোটা মিশছে না, সেটা যৌগিক না। উহাই একমাত্র অজড় পদার্থ, আর সমুদয় প্রপঞ্চ বিকারী জড়। ওটাই অজড়, জড় না, বোঝা যাচ্ছে? আর সমস্ত প্রপঞ্চ সেটা হলো জড় বিষয়, এই আমাদের প্রকৃতির যা কিছু আছে সেটা হলো জড়। পুরুষই একমাত্র জ্ঞাতা। মনে করুন আমি
একটা বোর্ড দেখিতেছি। প্রথমে বাহিরের যন্ত্রগুলি, আমি একটা কিছু দেখছি, তো বলছে বাহিরের যন্ত্রগুলি মস্তিষ্ক কেন্দ্রে কপিলের মতো ইন্দ্রিয়ে ওই বিষয়টিকে লইয়া আসিবে। আমাদের তো ইন্দ্রিয় বলতে আমরা তো চোখ কান নাক, এটা তো আসল ইন্দ্রিয়টা তো আমাদের ব্রেনে, মানে স্নায়ু কেন্দ্র যেটা। তো বলছে যখনই আমি দেখছি, এটা রূপটা আমার চোখের রেটিনার মধ্যে পড়ছে, এখান থেকে নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যাচ্ছে, মানে আসল যে চোখ, ওটাই আসল চোখ, ওখানে যাচ্ছে। উহা আবার কেন্দ্র হইতে মনে যাইয়া তাহার উপর আঘাত করিবে। ওই যে ব্রেনে গেল, ওখানে কিন্তু আমার দেখা সম্পূর্ণ হলো না। আমি আসতে গিয়ে আমার বন্ধুকে দেখলাম, এবার যেই আমি ওর উপর চোখ পড়লো, সঙ্গে সঙ্গে ওটা ওর ছাপটা চোখে পড়লো, এখান থেকে ব্রেনে গেল, তাতে কি দেখা সম্পূর্ণ হলো? বলছে না, ওইটা মনের মধ্যে আঘাত করবে। ওই যে সেন্টার, এই যে দেখলাম, এই পিকচারটা মনের কাছে যাবে। মন আবার উহাকে অহংজ্ঞানরূপ অপর একটি পদার্থে আবৃত করিয়া মহৎ বা বুদ্ধির নিকট সমর্পণ করিবে। মন কি করবে? ওটাকে বুদ্ধির কাছে দেবে, মানে অহংকার নামক কোনো ইয়েকে দিয়ে ওটাকে মুড়িয়ে দিয়ে প্যাকেট করে ওটা বুদ্ধির কাছে দেবে, বুদ্ধির নিকট সমর্পণ করিবে। কিন্তু মহতের স্বয়ং কার্যের শক্তি নাই, মহৎ নিজে কিছু করতে পারে না। উহার পশ্চাতে যে পুরুষ রহিয়াছেন, তিনি প্রকৃতপক্ষে কর্তা। এই যে বুদ্ধির কাছে গেল, সবই কিন্তু জড়, কিন্তু তার পেছনে যে পুরুষ আছেন, তিনি আসল কর্তা, তিনিই কর্তা সব কিছুর। ওইগুলি সবই ভৃত্যরূপে বিষয়ের আঘাত তাহার নিকট আনিয়া দেয়। প্রথমে বাইরে ওই বিষয়, তারপর ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সেন্টার, এখান থেকে মন, মন থেকে অহংজ্ঞান হয়ে বুদ্ধি। এই সবই চাকরের মতো একজনের পর একজন, একজনের পর একজন করতে করতে তার কাছে, যিনি মেন প্রভু, মানে বাড়ির মালিক, তার কাছে এনে দিল। মানে পাঁচটা ঘর হয়ে, পাঁচটা দাস হয়ে সেটা মালিকের কাছে এলো। তখন তিনি আদেশ দিলে মহৎ প্রতিঘাত বা প্রতিক্রিয়া করে। তিনি যদি আদেশ দেন, তখন বুদ্ধি একটা প্রতিক্রিয়া দেবে। আমি বন্ধুটাকে দেখলাম, কিন্তু যতক্ষণ না তিনি কিছু ইয়ে করছেন, তখন বুদ্ধি কোনো রিয়াকশন দেবে না। পুরুষই ভোক্তা, বোদ্ধা, যথার্থ সত্তা, সিংহাসন উপবিষ্ট রাজা, মানবের আত্মা। এই পুরুষ, তিনি বলছে যে সিংহাসনের রাজার মতো, মানে রাজাই তো সব ডিরেকশন দেয়, সেরকম। না হলে ওই পরপর পরপর আসবে, এখান থেকে ডিরেকশন না পেলে আমার কাছে পিকচারটা আসবে না যে ওটা আমার বন্ধু, আরে কেমন আছিস, তখন আমি আর বলবো না। এটা কখন বলবো? যখন তিনি আমার রেসপন্সটা দেবেন বুদ্ধিকে, বুদ্ধি ওখান থেকে বলবে। তিনি কোনো জড়বস্তু নন। এই যে রাজা বা এই যে পুরুষ বা আত্মা, তিনি জড় নন। যেহেতু তিনি জড় নন, সেহেতু তিনি অবশ্যই অনন্ত, তাহার কোনো সীমা থাকিতে পারে না। যেহেতু জড় না, তাহলে তিনি অনন্ত। জড় মানেই তো সীমিত। এই মাইকটা সীমিত এইটুকু, বইটা এইটুকু, মোবাইলটা এইটুকু। আমরা মানুষ হিসেবে এরকম আমরা প্রত্যেকে সীমিত, জড় শরীরটা। কিন্তু যখন সেই আত্মা, যিনি জড় নন, তার কোনো সীমা নেই, তার সীমা কীভাবে থাকবে? জড় বস্তুর একটা নাম এবং রূপ, আকার থাকে। সুতরাং ওই পুরুষগণের প্রত্যেকেই সর্বব্যাপী। সুতরাং কপিলের মতে এই যে পুরুষ, প্রতি মুহূর্তে তো মানুষ কাজ করছে, এই করছে, একটা মানে প্রচুর, হাজারটা মানুষ, হাজারটা জীব জন্তু, বলছে সব এই পুরুষ প্রত্যেকেই সর্বব্যাপী। তবে কেবল সূক্ষ্ম ও স্থূল জড় পদার্থের মধ্য দিয়ে কার্য করিতে পারেন। তিনি সর্বব্যাপী, কিন্তু তিনি কাজ কিভাবে করেন? সূক্ষ্ম স্থূল বস্তু, জড় বস্তুর মধ্য দিয়ে কাজ করেন। মন, অহংজ্ঞান, মস্তিষ্ক কেন্দ্র বা ইন্দ্রিয়গণ এবং প্রাণ, এই কয়েকটি লইয়া সূক্ষ্ম শরীর
অথবা খ্রিস্টীয় দর্শনে যাহাকে মানবের আধ্যাত্মিক দেহ বলে তাহা গঠিত। কি বলছেন? মন আমাদের অহংজ্ঞান মানে অহংকার, মন অহংকার, মস্তিষ্ক কেন্দ্র বা ইন্দ্রিয়কে মস্তিষ্ক কেন্দ্র বলছে, ইন্দ্রিয় এবং প্রাণ, এইগুলো নিয়ে আমাদের কি বলছে সূক্ষ্ম শরীর, যেগুলো আমরা ইয়েতে পাই যে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই বা মন বুদ্ধি, এই 17টা বা 19টি তত্ত্ব নিয়ে আমাদের সূক্ষ্ম শরীর গঠিত হয়। এগুলো আমরা মানে আমাদের বেদান্তে পাই। ওরকমই বলছেন কিন্তু প্রায় আধ্যাত্মিক দেহ গঠিত, যেটাকে বলছে আমাদের সূক্ষ্ম শরীর। এই দেহেরই পুরস্কার বা দণ্ড হয় ওই দেহের, মানে সূক্ষ্ম শরীরের, বাইরের দেহ না, ওই দেহেরই পুরস্কার বা দণ্ড হয়। কেউ পাপ করলো, বলা হয় না সে নরকে যাবে, তো যাবেটাকে বডি তো পুড়িয়ে দিল, তাহলে সে কিভাবে যাবে? বলছে ওই দেহটা, সূক্ষ্ম শরীরটা যাবে। এই জন্য বলছে এই দেহেরই পুরস্কার বা দণ্ড হয়, ইহাই বিভিন্ন স্বর্গে যাইয়া থাকে। এই যে বললাম, কেউ পুণ্য করলো, স্বর্গে গেল, কে যাবে? সূক্ষ্ম শরীর যাবে, স্থূল শরীর যাবে না, সূক্ষ্ম শরীর যাবে। ইহারই বারবার জন্ম হয়। এই যে বারবার জন্ম মৃত্যুর মধ্যে পড়ছে, কে পড়ছে? সূক্ষ্ম শরীর পড়ছে। সে একটা স্থূল শরীর নিচ্ছে, তখন তার একটা জন্ম হলো, কিন্তু তার এই গতাগতি যাতায়াত কার হচ্ছে? সূক্ষ্ম শরীরের হচ্ছে। কারণ আমরা প্রথম হইতেই দেখিয়া আসিতেছি, পুরুষ বা আত্মার পক্ষে যাওয়া আসা অসম্ভব। পুরুষ বা আত্মা যেটা মানে সর্বব্যাপী, সে কোথায় যাবে? সর্বব্যাপী তো আছেই, আরেকটা কোথায় যাবে? তাই না? বলছে না, না এজৌ না তস্থ, আমি কোথাও যাই না, আমি কোথাও স্থিত না। গেলেই স্থিত হওয়ার প্রশ্ন, স্থিত হলেই যাওয়ার প্রশ্ন। না এজৌ না তস্থ। পার্বতী শিবকে বলছেন, শিব তাকে জ্ঞানের উপদেশ দিচ্ছিলেন, কিছুক্ষণ পর তিনি কোথাও একটা যাচ্ছেন, তো শিব বলছে কোথায় যাচ্ছ? বলছে আমি কোথাও যাইও না, কোথাও স্থিতও হই না। তখন মনে হয়ে গেছে, শিব ক্লিয়ার হয়ে গেলেন, খুশি। এই যে ব্যাপারটা, তো পুরুষ কোথায় যাবে? সর্বব্যাপী তো যায়কে এই আমাদের সূক্ষ্ম শরীর। কারণ আমরা প্রথম হইতেই দেখে আসিতেছি, পুরুষ বা আত্মার পক্ষে যাওয়া আসা অসম্ভব, গতি অর্থে যাওয়া আসা। আর যাহা এক স্থান হইতে অপর স্থানে গমন করে, এক স্থান হইতে অপর স্থানে গমন করে, তাহা কখনো সর্বব্যাপী হইতে পারে না। সেটা সর্বব্যাপী না, সর্বব্যাপী হলে কোথাও যেত না। এই লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীরই আসে যায়, বলছে এটাই গতাগতি করে, এটারই মুভমেন্ট হয়। সুতরাং এইটা হলো সূক্ষ্ম শরীর। এরপর আস্তে আস্তে আরও গভীরে আমরা যাব।